নিয়ে স্থানীয়রা কতটুকু আশাবাদী এবং খাল ও ড্রেন খননের কার্যক্রম কেমন চলছে সেখানে? মুক্তি নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন যে উদ্যোগ শুরু করেছে, বিশেষ করে যে খালগুলো রয়েছে বিদ্যমান পানি নিষ্কাশনের, সেই খালগুলো খননের কার্যক্রম চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এবং পাশাপাশি নগরীতে যে পানি নিষ্কাশনের যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলোরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খননের কাজ চলছে। এবং এই কাজটিকে নিয়ে কিন্তু নগরবাসীও যেমন আশাবাদী, পাশাপাশি সিটি কর্পোরেশনও বেশ আশাবাদী। সিটি কর্পোরেশন আশা করছে তাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং খনন কার্যক্রম চলছে, এটির সুফল হিসাবে তারা আশা করছেন যে আগামী বর্ষায় হয়তো নগরবাসীর প্রতিবারের যে জলাবদ্ধতা দুর্ভোগ সেটি থেকে আসলে কিছুটা রেহাই মিলবে বলে তারা আশা করছেন। এবং প্রায় 4 মাস যাবৎ কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এখানে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে ময়মনসিংহ নগরীর যে বিদ্যমান খাল রয়েছে, যেমন আকুয়া খাল, মাখরজানি খাল, কাটাখালী খাল, বগামারি খাল এবং গোহাইলকান্দি খাল, এই খালগুলো কিন্তু ময়মনসিংহ নগরীর পানি নিষ্কাশনের জন্য নিয়ামক হিসেবে কাজ করে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা খনন না হওয়ার কারণে অনেকটাই ভরাট হয়ে গিয়েছিল, যার কারণে যে খনন কার্যক্রম শুরু হয়েছে এটিতে কিন্তু এই খালগুলোর যেমন গভীরতা বেড়েছে, তেমনি পানির ধারণ ক্ষমতা অনেকটা বেড়েছে। আমরা দেখেছি যে খালের পাড়ে কিন্তু বিশাল বিশাল মাটির স্তূপ করে রাখা হয়েছে। এক পাশে, যে পাশে মানুষের সমস্যা না হয়, এই পাশে কিন্তু বিশাল বিশাল মাটির স্তূপ রয়েছে এবং অন্য পাশে যেদিকে সড়ক রয়েছে সেই পাশ থেকে কিন্তু মাটি ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আকুয়া খাল এবং এই আকুয়া খালের খননের কারণে কিন্তু এর প্রশস্ততা অনেকটাই বেড়েছে। এক দফা খনন শেষ হয়েছে এবং এখন আবার কিন্তু এটার খনন হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আমরা দেখছি যে একটি লং বম দিয়ে এখানে যে খনন খালের তলদেশ থেকে যে মাটি, সেই মাটিগুলো তোলা হচ্ছে এবং সেই মাটি কিন্তু একটি ট্রাকে রাখা হবে এবং এই ট্রাক কিছুক্ষণ পর বিভিন্ন জায়গায় যেখানে তাদের ডাম্পিং স্টেশন সেখানে মাটিগুলো রেখে আবার এখান থেকে কিন্তু নিয়ে যায়। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম যেটি চলছে, বিশেষ করে খাল খনন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার, এখানে একটি লং বোম রয়েছে এবং 4টি এক্সকাভেটর রয়েছে এবং প্রায় শতাধিক 80 থেকে 100 জন শ্রমিক প্রতিদিন এই খাল খনন কর্মসূচিতে বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে কিন্তু কাজ করে থাকেন। এবং ইতিমধ্যেই যে খালগুলো রয়েছে বিদ্যমান, সেই খালের প্রায় 10 কিলোমিটার খনন হয়েছে বলে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থারও মোট যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটির 3 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে বলে আমরা সিটি কর্পোরেশন থেকে জানতে পেরেছি। তবে নগরবাসী যেটি বলছেন যে খাল খনন করা হচ্ছে, এতে তারা খুশি হয়েছেন এবং খালের গভীরতা বেড়েছে, প্রশস্ততা বেড়েছে, কিন্তু যে মাটিগুলো এক পাশে স্তূপ করে রাখা হয়েছে এই মাটিগুলো কিন্তু আবার বর্ষায় এই খালে চলে যাওয়ার বা খালে নেমে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে এবং স্থানীয়রা বলছেন যে এই মাটি যেন দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। এবং আরেকটি জিনিস বলছেন যে এবার যে খনন কার্যক্রম চলছে এই খনন কার্যক্রমটি যেন প্রতি বছরই হয়, তাহলে কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগটা অনেকটাই কমবে এবং এই খনন কার্যক্রমের ফলো আপ রাখা হলে এখন যেভাবে খালগুলো ভরাট হয়ে গিয়েছিল সেই খালগুলো কিন্তু ভরাট হবে না। এবং আরেকটি বিষয় বলছেন যে যে সমস্ত খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ করা যায় বা একটু নান্দনিক করার জন্যে গাছ লাগানো যায়, ফুলের গাছ, ফলের গাছ, এবং ওয়াকওয়ে নির্মাণ করার এবং রাস্তা নির্মাণ করার কিন্তু দাবি জানিয়েছেন এখানকার নগরবাসী। তো সিটি কর্পোরেশন বলছে যে তারা চেষ্টা করবে এই খালের যে নাব্য সেটি যেন ধরে রাখা যায় এবং প্রতি বছরই তাদের যে খনন কার্যক্রম সেটি অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে খাল খননের সর্বশেষ।